যখন কেউ তোমাকে ঠকাবে তার জন্য কষ্ট না পেয়ে এই তিনটি কথা সর্বদা মাথায় রাখবে। আবারও বলছি, যখন কেউ তোমাকে ঠকাবে তার জন্য কষ্ট না পেয়ে এই তিনটি কথা সর্বদা মাথায় রাখবে। দেখবে কখনো মনে দুঃখ কষ্ট আসবে না। হতে পারে তোমার পরিবারের কেউ, হতে পারে কাছের মানুষ, ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধবের মধ্যে কেউ, বা তোমার ব্যবসার ক্ষেত্রে কেউ। এক, দেখো জীবনে ঠকা কিন্তু খুব দরকার। তুমি যদি কারোর থেকে ঠকো না, তুমি কিন্তু মানুষ চিনতে পারবে কে আসলেই ঠকবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক, আর কে ভালো মানুষ। তুমি যত মানুষ চিনবে লাইফে, তুমি কিন্তু তত লাইফে এগিয়ে যেতে পারবে। তাই জীবনে ঠকাটা খুব দরকার, ভীষণভাবে দরকার আমি মনে করি। তাই তো অনেকেই বলে, দেখবে যারা আসলেই খারাপ মানুষ হয়, যারা ঠকবাজ হয়, ধোঁকাবাজ হয়, তারাই তো ভালো থাকে। দিব্যি দেখি খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এনজয় করছে। এটা কি সত্যি? জানো তো, আমাদের এটা কিন্তু একটা চোখের ভুল, একটা ভ্রান্ত ধারণা মাত্র। ওটা আমাদের মনে হয়, আমরা অনেক সময় এটা বলে ফেলি যে যারা খারাপ মানুষ হয় তারাই তো ভালো থাকে। কিন্তু আসলেই এটা নয় বন্ধু, এটা আমরা বাইরে থেকে দেখি। তুমি একটু বিবেক দিয়ে ভাববে, তাহলে তুমি ফিল করতে পারবে যারা সত্যি সত্যি এরকম ঠকবাজ হয়, খারাপ লোক হয় না, তারা ভালো থাকতে পারে না। ভগবান এদের মানসিক শান্তিটুকু কেড়ে নেন। এরা লাইফে কখনো সুখী হতে পারে না। লাইফ থেকে এদের সুখটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। একদম ঠিক, ঈশ্বর এদেরকে সুখী কখনো রাখে না। এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা। আমরা মনে করি যে টাকা পয়সা আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে মানে অনেক হ্যাপি তারা, কিন্তু এটা কখনো নয়। খারাপ মানুষরা ভিতর থেকে কিন্তু একটু একটু করে খারাপই থাকে, তারা কখনো ভালো থাকতে পারে না। এদের মানসিক শান্তি এবং সুখ ঈশ্বর কেড়ে নেয়। তাই বলি, জীবনে যত দুঃখ কষ্টই আসুক, আমি সবসময় বলি সৎ থাকবে, নিজের কাছে সৎ থাকবে, ঈশ্বরের চোখে সৎ থাকবে। কখনো কাউকে, মানুষকে অকারণে কষ্ট দেবে না, মানুষকে ঠকাবে না। 3 নাম্বার হচ্ছে, যখন কেউ তোমাকে ঠকাবে না, তুমি নিজেকে বলো আমি ঠকে যাইনি, আমি জিতে গেছি। কেন জানো? কারণ তুমি তো ভালো মানুষ, তুমি তো সৎ। সে তোমাকে ঠকিয়েছে, সে খারাপ, সে মিথ্যাবাদী, তুমি তো ভালো মানুষ। তুমি ঠকে গেছো ঠিকই, কিন্তু তুমি হেরে যাওনি। ওই মানুষটা তোমাকে ঠকিয়েছে, তাই ঠকে গেছে সে, তুমি ঠকে যাওনি। ঈশ্বরের আশীর্বাদ যদি তোমার মাথার উপর থাকে, ভগবান সবটা দেখেছেন, তোমার কখনো খারাপ হবে না আমি বলছি। তাই এই 3টা কথা সর্বদা মনে রাখবে। কেউ ঠকালে কষ্ট পাবে না, বিন্দাস থাকো, ভালো থাকবে।